আজ কি বলবো দাদা, আমাকে অপমান করার জন্য প্রশ্নটা করা হয়েছে। কেমন প্রশ্ন করছে আপনারা শুনলেন তো, যে এক বাড়িতে এক মা জননীর 19টা মেয়ে হয়েছিল, তাদের এই কোমর থেকে হয়েছে বেটা ছেলে, উপর থেকে হয়েছে মেয়ে ছেলে। কোথায় হয়েছিল আমাকে জবাব দিতে হবে। তো শোনো, তারও এক চাষি এই নাঙল গরু নিয়ে মাঠে চাষ করতে যাচ্ছে। তা দুটো গরু তো, নাঙলা গরু তো, ওই বারছুট মেরে একটু বাইরের মাঠে চলে যাচ্ছে। তা চাষি বলছে, ওরে গরু যাবি কোথায়? ও জমু আমার, এ জমু আমার। তা তারও তুমি চিন্তা করছো কেন? তুমি যাই প্রশ্ন কেন না করো না কেন, আমার জবাব দেবার ক্ষমতা আছে, খালাস করার ক্ষমতা আছে। তাই বলি তারও আর দেবদাস বাবু, এই মানির মান্য জগতে আছে, নোনা জলে কি পাথর পছে, দেখো মানির মান্য জগতে আছে। একটা শাল যদি হয় সেরা কাপড়, একটা শাল যদি হয় সেরা কাপড়, দেখো তবু শালের মানায় আছে গো, মানায় আছে। হায় হায় মানির মান্য জগতে আছে, নোনা জলে কি পাথর পছে, ও দেখো মানির মান্য জগতে আছে। একটা শাল যদি আছে কাপড়, একটা শাল যদি আছে কাপড়, দেখো তবু শালের মানে আছে গো, মানে আছে। হায় হায় মানির মান্য জগতে আছে, নোনা জলে কে পাথর পছে, ও দেখো মানির মান্য জগতে আছে। সময় তো সে তুলসী গাছে, ওই না কুকুরেতে প্রস্রাব করছে। হায় হায় সময় তো সে তুলসী গাছে, ওই না কুকুরেতে প্রস্রাব করছে। তুলসীর মান্য কি তাতে গেছে, তুলসীর মান্য কি তাতে গেছে, দেখো হরি মাথায় রেখেছে, মানির মান্য জগতে আছে, নোনা জলে কি পাথর পছে, ও দেখো মানির মান্য জগতে আছে। গঙ্গার জলে কত মানুষ মরা ভেসে যায়, কত গরু মরা ভেসে যায়, কত ভেড়া মরা ভেসে যায়, আরো কত নোংরা ভেসে যায়। তাই বলি গঙ্গা মাতা কি রাগ করে না? এলে দেয়, গঙ্গা মাতা কোনোদিন রাগ করে না। তাই বলি শোনো তারক, ভাগ্য দোষে গঙ্গার জলে ওই না কত নোংরা ভেসে চলে। এবারে ভাগ্য দোষে গঙ্গার জলে দেখি কত নোংরা ভেসে চলে। গঙ্গার মান্য খেয়ে গেছে চলে, গঙ্গার মান্য খেয়ে গেছে চলে, সে যে শিবের মাথায় রয়েছে। হায় হায় মানির মান্য জগতে আছে, নোনা জলে কি পাথর পছে, দেখো মানির মান্য জগতে আছে, নোনা জলে কি পাথর পছে, মানির মান্য জগতে আছে। এসব পুঁটি মাছে ছটফটানি, অল্পে জলে খেলা, আর জোলার ছেলে কাজী হলে পীরকে মারে ঢেলা। একটা কাঠফড়িংকে দেখে বলে পক্ষী রাজার ঘোড়া, আর শিব ঠাকুরকে দেখে বলে বাটনা বাটা নোড়া, আবার ডালিমকে দেখে বলে ওই মদ্দা ঘোড়ার ডে। বলুন এদের তুল্য হবে কি সেই পাণ্ডবদের ভীম? এরা বোকা 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 হলো বোকা নম্বরে 1। আর ঘরে শুয়ে বউকে বলে কে ডাকছে তুই দেখ, তবে যা বলেছে বেশ বলেছে ভদ্রলোকের ছেলে, আমি কথা জবাব দিয়ে যাবো অদ্য সব আস্থাহীন। যে প্রশ্নটা করেছিল নিজে নিজেই জবাব দিয়েছে যে নিজামুদ্দিন আউলিয়া হয়েছিল। শুধু এইভাবে আউলিয়া হতে পারেনি, আউলিয়া হতে গেলে গুরু ধরতে হয়, পীর ধরতে হয়, তারপর সে আউলিয়া খাতা নামটা উঠে যায়। কিন্তু ওর পরের ব্যাখ্যাটা আমার একটু করতে হবে, না করলেও নয়। তাই বলি চিস্তিয়া কাদরিয়া, চিস্তিয়া তরিকা রাজা খাজা বাবা আজমিরি, জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মঈনুদ্দিন সঞ্জরি। চিস্তিয়া তরিকা রাজা, চিস্তিয়া তরিকা রাজা খাজা বাবা আজমিরি, আহা জিন্দাবাদ জিন্দাবাদ খাজা বাবা আজমিরি, খাজা বাবা আজমিরি।
সঞ্জরি জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মঈনুদ্দিন সঞ্জরি। কামেল পীর উসমান হারুনি মাহিনুর তোমার জননী। খাজা বাবার মায়ের নাম কি ছিল? মাহিনুর। তাই বলছে কামেল পীর উসমান হারুনি মাহিনুর তোমার জননী। পিতা খাজা গিয়াসউদ্দিন নবীর বংশধারী। পিতা খাজা গিয়াসউদ্দিন নবীর বংশধারী। জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মঈনুদ্দিন সঞ্জরি জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মঈনুদ্দিন সঞ্জরি। বাগদাদে মহিউদ্দিন আজমিরে মঈনুদ্দিন। এখানে মুসলিম আছে কি? মুসলিম আছে? বাগদাদে মহিউদ্দিন আজমিরে মঈনুদ্দিন। অলিমের চরণে অধীন নিয়মরে উদ্ধারি। অলিমের চরণে অধীন নিয়মরে উদ্ধারি। জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মঈনুদ্দিন সঞ্জরি জিন্দাবাদ জিন্দাবাদ খাজা মঈনুদ্দিন সঞ্জরি। এবার নিজামুদ্দিন একদিন বসে বসে কাঁদছে, আমার জীবনে পাপটা সব পরিষ্কার হয়ে গেল। গাছের পাতায় যা পাপগুলো লেখা ছিল পাতাগুলো সব পড়ে গেছে, ঝরে গেছে। তাহলে আমার উপায় কি? একদিন মঈনুদ্দিন বলছে, শোনো নিজামুদ্দিন, আমি তোমাকে বলি, বড় পীর সাহেব গৌসুল আজম উনি 1,80,000 আউলিয়া শ্রেষ্ঠ। যদি ওনার আউলিয়া খাতা নামটা না ওঠে তুমি আউলিয়া হতে পারবে না। উপায় কি? তো বলছে, শোনো নিজামুদ্দিন, বড় পীর সাহেব বাগদা শরীফে থাকে, তুই মনক্ষুণ্ণভাবে বসে থাকবে, মনক্ষুণ্ণভাবে বসে থাকবে। তোমাকে জিজ্ঞাসা করবে, নিজাম মনটা বড় খারাপ কেন? তুমি বলবে যে শুনেছি আপনি আউলিয়া খাতা নামটা তোলেন, যাতে নামটা ওঠে আমি সেই জন্য এসেছি। তো বলছে, শোনো প্রথম কথা হলো আমি ঘোড়া চাপতে খুব ভালোবাসি, তুই ঘোড়া সাজতে পারবে? নিজামুদ্দিন বলেছিল, হ্যাঁ হ্যাঁ আমি ঘোড়া সাজবো, আপনি আমার পৃষ্ঠে বসবেন, ঘোড়া সওয়ার হবেন। নিজামুদ্দিন করলেন কি, উনি ঘোড়া সেজেছিল। ঘোড়া যখন সেজে গেছে বড় পীর গৌসুল আজম ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হলেন, মানে বসে গেলেন। এইবার চলছে, সারাদিন হয়ে গেছে। আসরের নামাজের সময় বড় পীর বলছে, নিজাম তুমি আমাকে নামিয়ে দাও, আমি নামাজ আদায় করব। নিজাম বলেছিল, না না আমি তোমাকে নামিয়ে দিতে পারি না, আমার কথা রাখতে হবে। এইবার আমি তোমার পৃষ্ঠে বসবো, তুমি ঘোড়া সাজবে। বড় পীর সাহেব ঘোড়া সেজেছিল আর নিজাম পৃষ্ঠে তখন বসেছিল। বসার পরে বলেছিল, এবার আমি নামতে পারি, আমার একটা কথা আছে। কি কথা? আমার নামটা খাতায় লিখতে হবে, আউলিয়া খাতায়। তাই বড় পীর গৌসুল আজম উনি আনন্দিত হবে, এবার নাম লিখেছিলেন নিজামুদ্দিন আউলিয়া। নিজাম খুনে পরিবর্তন নাম হয়েছিল নিজামুদ্দিন আউলিয়া। সে নিজামুদ্দিন আউলিয়ার মাজার কোথায়? দিল্লিতে। আমি গিয়েছিলাম, দিল্লিতে গিয়েছিলাম মাজার দেখতে, বা সেখানে জিয়ারাত করেছি। আজমির, হ্যাঁ। এইবারে সেখানে যেমন আউলিয়া হয়েছিল, আমাকে বললে যে 18টা মেয়ে বেটা ছেলে হলো কি করে? আসসালামু আলাইকুম খোদা, আমার খোদায় আর সুপরে দিনের নবী দুনিয়ার খুবই পয়দা আমেনার ঘরে। আসসালামু আলাইকুম খোদা, খোদায় আর সুপরে দিনের নবী দুনিয়ার খুবই পয়দা আমেনার ঘরে গো, পয়দা আমেনার ঘরে। আসসালামু আলাইকুম খোদা। মদিনা নবী যথায় বিরাজ করে। সালাম আমার আদম হাওয়া, সালাম আদম হাওয়া, সালাম চারো ইয়ারে, সালাম চারো ইয়ারে। আসসালামু আলাইকুম,
খোদায়া রসুল পহরে দিন নবী দুনিয়ার খুবই পয়দায়া মেনার ঘরে হায় পয়দায়া মেনার ঘরে সালামাই আমার হাসান হোসেন দস্তগীর কারবালায় সালামাই আমার হযরত আলী সালাম আমার ফাতেমায় সালামাই আমার হাসান হোসেন দস্তগীর কারবালায় সালামাই আমার আজগর আলী সালামাই আমার আজগর আলী সালাম জুলফা করে হায় সালাম জুলফা করে আসসালামু আলাইকুম খোদা খোদায়া রসুল পহরে দিন নবী দুনিয়ার খুবই পয়দায়া মেনার ঘরে হায় পয়দায়া মেনার ঘরে আমি যে কথাগুলো বলছি যদি কার বিশেষ সুন্দর পড়া থাকে সে বুঝতে পারবে যদি কারো বিশেষ সুন্দর পড়া থাকে সে বুঝতে পারবে সালামাই আমার মুসলিম আলী সালামাই আমার মুহাম্মদ সালামাই আমার মুসলিম আলী সালামাই আমার মুহাম্মদ সালামাই আমার ইব্রাহিম সালামাই আমার আকবর সালামাই আমার জয়নাল আবেদিন সালামাই আমার জয়নাল আবেদিন সালামাই আমার আনে পারে হায় সালামাই আমার আনে পারে আসসালামু আলাইকুম খোদায়া রসুল পহরে দিন নবী দুনিয়ার খুবই পয়দায়া মেনার ঘরে হায় পয়দায়া মেনার ঘরে বড় মজা বেঁধে গেল বাবু মজা বেঁধে গেল আজ তর যারা সরে কিছু বলতে আমায় হলো কেন যেমন ধারা প্রশ্ন দেখো আমায় দিয়ে গেছে আমি আসল কথা বলে জানাই আপনাদেরই কাছে কেননা অমূল্য সময় আমি নষ্ট তো করবো না আমি কেতাব ধরে বলে যাব শুনবেন সর্বজোড়া বড় পীর গৌসুল আজম উনি আছেন কোথায় বাগদাদ শরীফে বড় পীর সাহেবের মায়ের নাম কি ছিল রুম ফাতেমা আর আব্বার নাম কি ছিল আবু সালেহা আবু সালেহার পুত্রকে বড় পীর গৌসুল আজম যখন বাগদাদ শরীফে উনি আছেন বাগদাদ শরীফের একজন মা জননী ওনার 19টা মেয়ে হয়েছে গো পুনরায় আবার গর্ভবতী হয়েছিল তাই ওনার স্বামী বলেছিল যদি পুনরায় তোমার গর্ভে আবার কন্যা সন্তান হয় আমি তোমাকে তালাক দিব এই কথা বলার পরে সেই মা জননী ধীরে ধীরে গিয়েছে কোথায় বাগদাদ শরীফের কাছে বড় পীর সাহেবের কাছে যে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করুন যাতে আমার গর্ভে সন্তানটা পুত্র সন্তান হয় বড় পীর সাহেব চোখ বন্ধ করে বসেছিল ক্ষণকাল পরে চোখ তখন খুলে বলছে মা তোমার গর্ভে যেটা আছে ওটাই হবে কন্যা সন্তান আর তোমার যে 19টা কন্যা সন্তান হয়েছে ওটা হবে সব পুত্র সন্তান বিশ্বাস করতে পারলো না বড় পীর সাহেব বলেছিল মা তুমি ঘরে যাবে দেখবে 19টা মেয়ে সব পুত্র সন্তান হয়ে গেছে এদিকে মা জননী শুনে তখন ওইরা কি কর্ম করেছে আর ধীরে ধীরে দেখো এবার আপন ঘরে গেছে আপন ঘরে যখন গেছে 19টা মেয়ে করলে কি তারা গোসল করতে গেছে একটা করে ডুব দিয়েছে গোসলের নিয়ত বেঁধে একটা করে ডুব যখন দিয়েছে তোমার সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছে উপরে যখন উঠে গেছে এবার দেখছে এই নাভির নিচে হয়েছে পুরুষাঙ্গ আর উপরে হয়েছে নারী অঙ্গ বা দুটি স্তন ওটা লোকাতে পারেনি
বয়স কারো 18, কারো 20, কারো 22, কারো 24 স্তনগুলো ছিল আর পুরুষাঙ্গ হয়েছিল। ছুটে এসে বলছে, মা দেখো দেখো, আমরা ছিলাম নারী, হয়েছি আজ পুরুষ, বেটা ছেলে হয়ে গেছি। তখন বুঝতে পারলেন আমার বড় পীর গৌসুল আজম উনি যে দোয়া করেছে সেই দোয়ার বরকতে 19টা মেয়ে সব আমার পুত্র সন্তান হয়ে গেছে। বলে এই তো তোমার কথার জবাব, ওই আবার কথায় মিটে গেল। বলে এই তো তোমার কথা জবাব, কথায় মিটে গেল। এখন অধিক রাত্র হয়ে গেছে, কি বলবো তাই বলো, তবে দুইজনাতে একটু আমরা মিলন গীতি করবো আর একে একে দেখো আমরা সকলকে শোনাবো।